আচ্ছা, জিমেল অ্যাকাউন্টের ক্ষেত্রে ওখানে যে কাজগুলো আসে সেটা হলো কাজের রিকোয়ারমেন্ট থাকে যে আপনি আমাকে জিমেল অ্যাকাউন্ট খুলে দিবেন, আপনার ফোন নাম্বার থেকে ভেরিফাই করে দিবেন এবং আমাকে সেই জিমেল এবং পাসওয়ার্ডটা দিতে হবে। গেল। এখন পর প্রশ্ন আসে যে আমরা জিমেল অ্যাকাউন্ট কয়টা খুলতে পারবো। তো খোলার ক্ষেত্রে যে মানে প্রধানত যে সমস্যাটা হয় সেই সমস্যাটা হলো এই ফোন নাম্বারের ক্ষেত্রে। এখন দেখা যায় অনেকের ফোন নাম্বারে আগে থেকে জিমেল অ্যাকাউন্ট খুলেছেন এক, দ্বিতীয় কথা হলো অনেকের একটা বা দুটো ফোন নাম্বার থাকতে পারে। এই যখন আপনি ফোন নাম্বার থেকে ভেরিফাই করবেন দেখা যায় একবার বা দুইবার করার পরে পরবর্তীতে আর ভেরিফাই করা যায় না, লেখা আসে যে অলরেডি ইউ আর ইউজার বা অলরেডি এটা হয়ে গেছে, ব্যবহার হয়ে গেছে এই নাম্বারটা। তো সেক্ষেত্রে আপনি আপনারা কিভাবে এই ইমেলটা ভেরিফাই করবেন? হ্যাঁ, তো তার ক্ষেত্রে আপনি প্রথম যেই আপনাদের বলবো, প্রথম যে ট্রিক্সটা থাকবে সেটা হলো দেখেন, আমরা যারা ক্রোম ব্রাউজার ইউজ করি এখানে ডান পাশে উপরে থ্রি ডট আছে, থ্রি ডট এখানে নিউ ইনকগনিটো উইন্ডো আছে। এই যে যে ইনকগনিটো উইন্ডো এটার কাজটা কি দেখেন, এই একই ব্রাউজারে এই একটা ইনকগনিটো উইন্ডো খোলা যায়, নিউ ইনকগনিটো উইন্ডো। এটা হলো ক্রোম ব্রাউজারের ক্ষেত্রে এটার সুবিধাটা কি, এখানে আপনাকে হিস্টোরিতে কিছু ইনকগনিটো উইন্ডোতে গেলে যে আপনি যদি কিছু করেন সেটা আপনাকে হিস্টোরিতে বা পাসওয়ার্ড বলেন জি বলেন এটা আর কি সেভ হয় না, ঠিক আছে। আপনি ওখানে একটা লগ ইন করলেন, আপনি একটা ফেসবুক বা একটা জিমেল, ওখানে ওখানে সবই এক, মানে কথা হলো দুইটার ইন্টারফেস সবই এক। এখানে যদি আপনি লিখে সার্চ দেন জিমেল, যেটা আমি লিখে সার্চ দিই, জিমেল লিখে সার্চ দিই, প্রথমবার একটু রিপোর্ট ওদের চেক করে নেয়, দেখাই। আচ্ছা, এই যে দেখেন এখানে ইনকগনিটো ট্যাব আসছে, এখানে যদি আপনি একটা জিমেল লগ ইন করেন সেই জিমেলটা এখানে এই ট্যাবে যতক্ষণ থাকবেন ততক্ষণই থাকবে, এই ট্যাবটা যদি আপনি কেটে দেন তখন আর ওই জিমেলটা থাকবে না। তো আপনারা যখন এই গুগল কি বলে জিমেলের কাজগুলো যখন করবেন তখন আপনারা এইখানে এসে করার চেষ্টা করবেন, ঠিক আছে। এখানে এসে আপনার গুগল অ্যাকাউন্ট তৈরি করে দিবেন, এখানে করবেন। ওখানে করলে সুবিধা কি, ওখানে করলে বেশিরভাগই আপনার ভেরিফাই চায় না, আপনাকে ক্লায়েন্ট বায়ার আপনাকে যে রিকোয়ারমেন্ট দিচ্ছে সেখানে লেখা দিয়েছে যে আপনার কি বলছে যে ই করতে হবে, ভেরিফাই করতে হবে। এই দেখেন এই যে জবটা যে গো টু জিমেল অ্যাকাউন্ট, ক্রিয়েট অ্যাকাউন্ট, ভেরিফাই দ্য ফোন নাম্বার, মাস্ট ভেরিফাই ফোন নাম্বার, মাস্ট বি আপনাকে ভেরিফাই ফোন নাম্বার করতে বলছে। আবার লেখছে দেখেন, ইফ ইউ নট ভেরিফাই দিস ফোন নাম্বার আই উইল নট পে ইউ, যদি আপনি ফোন নাম্বার দিয়ে যদি ভেরিফাই না করেন তাহলে কিন্তু আপনাকে পে করবো না, পেমেন্ট করবো না। এখন যখন আপনি কি জানো মানে এই যে এখানে গিয়ে যখন আপনি কাজটা করবেন ইনকগনিটো উইন্ডোতে গিয়ে যখন কাজ করবেন তখন বেশিরভাগ ক্ষেত্রেই আপনাকে এটা চায় না, ভেরিফাইটা চায় না, ভেরিফাইটা ফোন নাম্বারটা অপশনাল আসে। যদি আপনার কাছে জিমেল অ্যাকাউন্ট খুলতে গেলে অপশনাল আসে সেক্ষেত্রে আপনার কোনো ভেরিফাইড দরকার হবে না, ওখানে ওরা মাস্ট বলছে। তারপরে যদি আপনার ওখানে অপশনাল আসে, ভেরিফাই যদি না চায় তাহলে আপনি ভেরিফাই করবেন না, ভেরিফাই না করেই আপনি গুগল অ্যাকাউন্টটা খুলে ওদের কাছে সাবমিট করে দিবেন। এখন সেটা খুলবো আমরা, সেটা ইগনোটো ট্যাবে এসে খুলবো, ইগনোটো ট্যাবে এসে এটা ওপেন করবেন। গেল। আর যখন আপনি যদি যখন চাবে যে না হ্যাঁ দেখতেছেন আপনার কোনো ওয়ে নাই, আপনাকে রেজিস্ট্রেশন করতেই হবে, সরি ভেরিফাই করতে হবে, সেক্ষেত্রে আপনি ভেরিফাই করার পরে, ভেরিফাই করা শেষ, ইমেল অ্যাকাউন্ট খোলা শেষ, ওদেরকে সাবমিট করার আগে আপনি করবেন কি, ওই জিমেলে গিয়ে আপনার ওই ফোন নাম্বারটা ডিলিট করে দেবেন। ওই ফোন নাম্বারটা দেখবেন ওই জিমেলের ভিতরে রিকভারিতে গেলে ওখানে ফোন নাম্বার দেখা যায়, ফোন নাম্বার দেখে গেলে ওইখান থেকে এটা ডিলিট করে দেবেন। কিভাবে ফোন নাম্বার ডিলিট করতে হয় সেই রিলেটেড ভিডিও ওই আমার মেগার লিংকে দেওয়া আছে, সেখানে গেলে আপনি দেখতে পারবেন কিভাবে ডিলিট করতে হয়। এই গেল একটা প্রসেস। হ্যাঁ, এখন কথা হলো যে আমি একটা দুইটা পাঁচটা দুইটা নাম্বার তিনটা নাম্বার দিয়ে খুললাম, পরবর্তীতে কিভাবে কাজ করব? ভাই জিমেল অ্যাকাউন্টের যে একটা সহজ বুদ্ধি, জিমেল অ্যাকাউন্টে একটা কাজ করলে একটা ফোন নাম্বার যদি যদি আপনি ভেরিফাই করেন সেই ফোন নাম্বারটা এক মাস পরে আবার ওই ফোন নাম্বারটা আবার ইউজ করতে পারবেন ভেরিফাইয়ের জন্য, এইটা ভেরিফাইয়ের জন্য। তো এখন কথা হলো আপনার কাজের সময় বা এখন আপনি কাজ করতে চাচ্ছেন, এক মাস পর্যন্ত কি আপনি অপেক্ষা করবেন? এতদিন বসে থাকবেন? এতদিন বসে থাকার দরকার নেই ভাই। আপনার বাসায় আপনার বাবা আছে, মা আছে, বা চাচা আছে, খালু আছে, বা যারা জিমেল অ্যাকাউন্টে যাদের দরকার নেই, সচরাচর তো দরকার হয় না আমাদের জিমেল, যারা আমরা অনলাইন মার্কেটে আসছি তাদের জিমেলের দরকার হয়। এখন আপনার একটা ভাই আছে যে অফিসে চাকরি করে, তার তো প্রতিদিন জিমেলের দরকার নেই, তার একটা জিমেল খুলছে, তার অ্যান্ড্রয়েড ফোন ওই একটাই যথেষ্ট, তার তো আর জিমেলের দরকার নেই।
আপনি তার নাম্বারটা ভেরিফাই করেন, শুধু খেয়াল রাখতে হবে ভেরিফাই করার পর আপনার তার নাম্বারটা ডিলিট করে দিবেন, এই এতটুকু জিনিস। এতে সারা বাংলাদেশ যদি মাননীয় প্রধানমন্ত্রীর নাম্বার আনেও যদি আপনি ওখানে ভেরিফাই করেন তারপর ডিলিট করে দিলেন, তাতে তারও কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো আপনার আমি যেটা করেছি, আমি যেটা করছি আগে, বা আমি এখনো মাঝে মাঝে যেটা করি, যে আমার যে আত্মীয় স্বজন আছে মাঝে মাঝে তাদের কাছে ফোন দিই, ফোন দিয়ে বলি যে আঙ্কেল বা ফুফা আপনার বা ভাইয়া আপনার ফোনে দেখেন একটা কোড গেছে, কোডটা একটু আমাকে বলেন। হ্যাঁ, এরকম একটা কাজ করতেছি, তো আমার ফোনে আসতেছে না কোড, আপনার নাম্বার পাঠাচ্ছি, আপনার কোনো সমস্যা হবে না, তার কাছে শেয়ার করে বলে দিই। আপনার ফ্রেন্ড সার্কেল আছে, আপনার 20টা ফ্রেন্ড আছে, 20টা ফ্রেন্ডে বলে দেন ভাই একটা জিমেল খুলবো, তোর একটা যাবে, জিমেলে কোড যাবে, কোডটা আমাকে বল। 20 জন ফ্রেন্ডে 20টা জিমেল খোলা যাবে, সমস্যা নেই। আপনার ফ্রেন্ড তো প্রতিদিন আর জিমেল খুলবে না, আর জিমেল যদি খুলেও থাকে, হ্যাঁ বলেন, ফেক নাম্বার দিয়ে কি জিমেলে কাজ হয় এটা আমি এখনো জিমেলের ভিতরে পাইনি। তো করলে ওইভাবেই আপনাকে রিয়েল যে জিমেল আইডি, ওটা ফোন নাম্বার, রিয়েল ফোন নাম্বার দিয়ে কি করতে হবে। আচ্ছা, এরপরে বলেন আর কি প্রশ্ন আছে? আচ্ছা, আরেকজন ভাইয়া বলছিলেন যে ভাইয়া 3 ক্যাটাগরির কাজগুলো দেখানোর জন্য। হ্যাঁ ভাইয়া, অবশ্যই আপনাকে দেখাবো। এখন সেই দেখানোর জন্য দেখেন আমি যে গুগল মিটের যে লিঙ্কটা, মেগা যে লিঙ্কগুলো দিয়েছি, ওখানে এরকম জবগুলো করা আছে। ওখানে আমি এর আগে যাদের করাইছি বা আপনাদের সুবিধার্থের জন্য কিছু কিছু জব, কমন জবগুলো, যেগুলো কমন একেবারে জবগুলো থাকে, সেই জবগুলো করে সেটার ভিডিও করে আমি এখানে দিয়ে রাখছি। এই জন্য আপনাদের লিঙ্কটা দিছি, ওই ভিডিওগুলো দেখবেন। আজকে থেকে এখন পর্যন্ত আপনারা কাজ করতে পারবেন না। আজকে আপনাদের অ্যাকাউন্ট খোলাইছি, কালকে হলো আপনাদের পরীক্ষা দেওয়াবো, তারপরে আমরা হলো কাজ করব। তো পরীক্ষা দেওয়ার আগে আপনারা কোনো কাজ করতে পারবেন না। আপনাদের সবার কাজ থাকবে আজকে এই ভিডিওগুলো ডাউনলোড করবে, নিজের শুধু ভিডিওগুলো দেখবেন কিভাবে কাজ করে, টিউটোরিয়াল হিসাবে। টিউটোরিয়াল দেখে না মানুষের, টিউটোরিয়াল হিসাবে আপনি খালি ওই কাজগুলো দেখবেন। আপনার কাজ করার দরকার নেই, চেষ্টা করার দরকার নেই। আমরা কালকে আবার চেষ্টা করবো ভাই, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। তাড়াহুড়ো করব যখন আমরা পরীক্ষা দেব, তারপরে আপনি চেষ্টা করবেন, ঠিক আছে? আপনি কি ড্রাইভে লিংক করেন? ভাইয়া লিংকটা আবার একটু দিলে ভালো হতো। আমি লিংকটা সরাসরি আপনাদের, আমি লিংকটা সরাসরি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে সহজ হবে আপনাদের ক্ষেত্রে, ঠিক আছে? আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনাদের লিংক দিয়ে দিয়েছি। আচ্ছা, এখন বলেন আর কি প্রশ্ন আছে বলেন। আগামীকালকে আমাদের এই টেস্টটা হবে একসাথে? হ্যাঁ, আমরা কালকে ইনশাআল্লাহ আগামীকালকে আমি একসাথে আমরা এই টেস্টটা দেব। স্যার কালকে যদি কেউ ক্লাস করতে না পারে, কালকে যদি ক্লাস করতে না পারে, এখন ক্লাস করতে ভাই না পারলে সেটা তো আর আমার গাফিলতি হবে না ভাই, হবে? সে কিভাবে টেস্ট দিবে, তাকে দেখা যায় যে পরের ক্লাসে সেটাকে একটু ব্যাকআপ দেওয়ার চেষ্টা করব, এছাড়া তো কোনো করার কিছু নেই। কিন্তু ক্লাস একজন করে প্রশ্ন করেন ভাই, একজনের কথা তো একজনের কথা বলবেন না। যে পেজের মধ্যে এটা দেখাইছিল যে জিমেইল অ্যাকাউন্ট খোলা বা সাবমিট করো, এই পেজটা একটু জানতো। আচ্ছা, হ্যাঁ বলতেছি, একটা পয়েন্ট আছে এটা আমি বুঝিনি, একটু দেখাচ্ছি। ওই যে বোনাসের একটা আছে, তারা ফার্স্ট পয়েন্টে বললো যে জিমেইল খোলা, পাসওয়ার্ড দেওয়া, এটা ইউজার নেম আর পাসওয়ার্ড দিলে একটা, আবার বলছে বোনাস দিবে যে ইউজার নেম প্লাস পাসওয়ার্ড দিলে, এটা বুঝিনি। আচ্ছা ঠিক আছে, সজল ভাই বলেন, আপনার কথাটা বলেন। সজল ভাই আপনার সমস্যাটা বলেন, ভাই যেন শুনতে পাইনি। আপনি কি করবেন কালকে, কি বলছেন? স্যার আগামীকাল আমি স্যার ক্লাসটা করতে পারবো না, সেজন্য আর কি। কোথাও যাবেন বা কোনো কাজ? হ্যাঁ, পূজার ছুটি নেই স্যার। পূজার ছুটি হলো আপনাদের 26 তারিখ, একদিন ছুটি। ও আচ্ছা, আপনাদের পূজার একদিন ছুটি। আমি সেজন্য জিজ্ঞেস করেছি এখানে নন মুসলিম কি আছেন, কেউ তখন তো কেউ সাড়া দেননি। পূজার ছুটি আমাদের কি দরকার আছে ভাই? আমরা কি পুজো করতে যাবো না দেখতে যাবো? আচ্ছা ঠিক আছে, আমি আপনার জন্য যেটা বলবো ভাই, দেখেন আমরা সবাই মানুষ, মানুষের ইমার্জেন্সি কাজ থাকতেই পারে, হঠাৎ করে একটা ইমার্জেন্সি কাজ হয়ে যেতে পারে, কোনো করার কিছু নেই। এখন আপনাদের আজকে হলো 24 তারিখ, কালকে 25 তারিখ, 26 তারিখ আপনাদের বন্ধ থাকবে, 26 তারিখ একদিন পুজোর ছুটি থাকবে। এখন সেক্ষেত্রে দেখিনি আগে কোঅর্ডিনেটর করে গেছে, এখানে কিছু জব আছে, কয়েনের জব আছে, বিট কয়েন, এলসিআরডি কয়েন, এই কিছু কিছু কয়েনের কাজ আছে। এই কয়েনের কাজগুলো আমরা করব না। আর কিছু কাজ আছে, সেটা হলো বোনাসের কাজ। কোনো বোনাসের কাজ করব না,
তো ওই যে মাহবুবুল্লাহ ভাই যেটা জিজ্ঞেস করছেন ভাই এটা কিভাবে করবো, ওটা কিভাবে করার দরকার নাই। আপনার বোনাসের কাজ করবো না, সুতরাং ওটা দরকার নেই। বোনাসের কাজ যেখানে চাবে সেই বক্সে শুধু নো লিখে দেবো, এনো নো, শেষ। ঠিক আছে, বোনাসের কাজ আমরা কোনো করবো না। এটাই হলো আপনার অ্যান্সার, আর কোনো মানে ওই কাজটা আমরা কাজ করবো না, ওইটা বাদে অন্য ওইটা কাজ করবেন ভাই, ওইটা বোনাস বাদে কাজ করবেন। ওইটার ভিতরে দেখবেন প্রথমে একটা জিমেইল অ্যাকাউন্ট খুলতে বলছে, পরে লেখা আছে যে আপনি যদি আরো একটা জিমেইল অ্যাকাউন্ট খুলে দেন তাহলে আপনাকে বোনাস দেবো, বা অন্যান্য যে অন্য অনেকগুলো কাজ আছে যে আপনি এখানে আপনি এটা শেয়ার করে দেন আপনাকে আমি বোনাস দেবো, ওই শেয়ারটুকু আর করবো না। বা মানে বাকি ওই বোনাসের যতটুকু কাজ অতটুকু করবেন, এর বাকিগুলো কাজ করবো। ঠিক আছে, এখন যে ওই জবটাই হিসেবে বাদ দিয়ে দেবেন সেটা না, ওই জব বাদ দিবেন না। হ্যাঁ হ্যাঁ, আর কোনো প্রশ্ন বলেন ভাই? বোনাসের কাজ করতে গেলে ধরে থাকবেন, এই যে দেখছেন, এই যে দেখেন অভিজ্ঞতা লোক চলে আসছে। ভাই সমস্যা নেই, আপনি ওয়েট করেন, নেক্সট ক্লাস আপনি পরীক্ষা নেবেন, মানে নিয়ম কানুন আপনিও আমাদের কাছে শেয়ার করবেন। আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, কারো প্রশ্ন নাই? কারো প্রশ্ন না থাকলে আজকে 1টা বেজে গেছে, আজকে আর আমি কন্টিনিউ করবো না আপনাদের নিয়ে। আপনারা এখন